এটা নাকি আপনার 250 বছর আগের এই যে নাইম আসলাম এই একটু লাল টাইপের মাটি বানানো হয়েছে আপনার 1377 হিজরিতে আছে বীর আল ওয়ালিদ সেই বিখ্যাত সাহাবী খনন কাজ নিজে হাতে এটা করছিল। এই যে কবরস্থান ওইখানে এই যে একজন মানুষ দেখা যাইতেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরুতেই দরুদ আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়ানা মুহাম্মদ। আমি মোহাম্মদ শহীদুল ইসলাম আর আপনাদেরকে স্বাগতম জানাই আমার নতুন এই ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে নিয়ে যাব সৌদি আরবের একটি ঐতিহাসিক গ্রাম আল মারাতে, যেখানে নাকি হযরত খালিদ বিন ওয়ালিদের নিজ হাতে বানানো একটা কুয়া আছে। ওইখানে আমি আপনাদেরকে নিয়ে যাবো ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। আর ওইখানে একটা হেরিটেজ ভিলেজ আছে অনেক পুরনো, ওইটাও আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর ভিডিও শুরু করার আগে যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। আর যারা ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখতেছেন অবশ্যই আমার পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করে দিবেন। চলুন শুরু করি ভিডিও। এখন একটা জায়গায় গাড়ি থামাইছি, ওই গাড়িটা থামাইছি এই কারণে যে আপনাদেরকে একটা জিনিস দেখাবো, তার জন্য আপনাদেরকে যদি একটু দেখাই এই জায়গাটা। এই যে দেখেন, আমি এখন এই দিক দিয়ে এই যে নাইম আসলাম, এইটা কিন্তু অনেক উঁচু, এটা সমতল থেকে প্রায় 1100 মিটার উঁচু। ক্যামেরার সামনে আপনারা যে পাহাড়গুলো দেখতেছেন এগুলার বলা হয় জাবালে তোয়াইক। ইতিহাসে আছে এই পাহাড়গুলো নাকি আপনার 150 মিলিয়ন বছর আগে সমুদ্রের নিচে ছিল। এই যে সামনে যে ওয়াদিটা দেখতেছেন এটা নাকি পুরোটা একটা সমুদ্র ছিল, আর এইগুলো এখন শুকাই গেছে। আর আপনার কিয়ামতের আগে এইগুলো আবার পানিতে ভইরা যাইব, আর ওইটা নাকি কিয়ামতের ছোট আলামতের একটা। এই জাবালে তোয়াইক সম্বন্ধে যদি কেউ আরো বিস্তারিত জানতে চান বা উপরের থেকে নিচের ভিউটা দেখতে চান আপনারা কেউ, তো আমার চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে, যে আপনার এডজ অফ দ্য ওয়ার্ল্ড এর একটা ভিডিও দেওয়া আছে, আপনারা ওই ভিডিওটা দেখতে পারেন। এডজ অফ দ্য ওয়ার্ল্ড যে জায়গাটা ওইটা জাবালে তোয়াইকেরই একটা অংশ। এই জাবালে তোয়াইকটা প্রায় সৌদি আরবের সুদার থেকে ওয়াদি আল দাউসার পর্যন্ত 900 কিলোমিটার লম্বা। এটা উচ্চতা প্রায় ভূপৃষ্ঠ থেকে মানে সমতল থেকে প্রায় 1100 মিটার। দেখেন এই পাহাড়গুলো দেখতে কিরকম সুন্দর, মাশাআল্লাহ। সুবহানাল্লাহ, এটা বালুর ঝড় উঠছে আজকে, বালুর ঝড় উঠছে অনেক বেশি। তো যাইতেছি ওই জায়গায়, জানি না ভিডিও বানাইতে পারবো কিনা ঠিকভাবে। এখানে প্রচুর বালুর ঝড়, দেখেন সামনে দেখাই যেতেছে। এটাই সেই আল মারাত। আর এই যে এখানে একটু পরে দেখবেন আপনারা, এই যে পাহাড় থেকে এই যে দেখেন পাহাড়ে কত সুন্দর করে এই শহরটার নামটা লিখে রাখছে। তো আমি এখন এসে নামলাম ওই মারাত যে গ্রাম বা শহর আমরা যাই বলি না কেন, ওইখানে যে আমার পিছনে আপনারা দেখতেছেন কিনা, এই যে পাহাড়ে ওই গ্রামের একটা লেখা আছে, নামটা লেখা আছে সুন্দরভাবে পাহাড়ের উপরে। আর এই ঠিক এই সাইডেই হইতেছে আপনার ওই গ্রামটা, এই সাইডে এই যে এই গ্রামটা, এই গ্রামের ভিতরে আমি যাবো ইনশাআল্লাহ। এইদিকে যদি আপনাদেরকে একটু দেখাই যে সুন্দরভাবে বাউন্ডারি দেওয়া হয়েছে, কারণ এইখান দিয়ে আপনার পানি যায়, বৃষ্টির যে পানি যায় একটা খাল আছে ওইদিকে, ওইখানে জমা হইতো, আর ওই পানিগুলাই আসলে মানুষ ব্যবহার করতো। দেখেন যে আমি এই শহরে এখন ঢুকতেছি, আর ঢুকে আপনাদেরকে দেখাই যে এখানে বাড়িঘরগুলো কীরকম। এইটা আপনার হিজাজ অঞ্চলের অনেক পুরনো, হিজাজ অঞ্চলে যাওয়ার জন্য যে হিজাজ যে মদিনাতে আমরা বলি, ওই হিজাজে যাওয়ার এই রাস্তাটাই ছিল আপনার প্রথম রাস্তা। এই রাস্তা ঠিক পাশে এই গ্রামটা। এই গ্রামগুলা আসলে আপনার অনেক পুরনো, এটার যে কত পুরনো, এটার যে গোড়াপত্তন কবে হয়েছিল এটা সঠিকভাবে জানা যায় না, কিন্তু আপনার একটা আমি ধারণা দিতে পারি। এখানে একটা কুয়া আছে হযরত খালিদ বিন ওয়ালিদের নামে, যেটাকে বলা হয় যে আপনার যখন ইয়ামামার যুদ্ধ হয় তখন তারা এই রোডে, এই যে আমাদের বর্তমান আল খারিজ আছে, তারপর জুবাইলা আছে, ওদিকে যুদ্ধটা মূলত ওই অংশ হয়েছিল ইয়ামামার যুদ্ধটা। তো এদিক দিয়ে যাওয়ার সময় এই গ্রামে তারা কিছুদিন অবস্থান করে, আর এখানে একটা কুয়া তৈরি করে, যেটা ওনার নামে হযরত খালিদ বিন ওয়ালিদ বিখ্যাত যে সাহাবী, ওনার নামে এই কুয়াটা বানানো হয়। তার মানে এই ইয়ামামার যে যুদ্ধটা, এটা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের পরপরই এই যুদ্ধটা সংঘটিত হয় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে। তো যেহেতু এই যুদ্ধটা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের পরপরই হয়, তো তার মানে ধারণা করা যায় আজ থেকে 1400-1500 বছর আগেও এই গ্রামের অস্তিত্ব, এখানে মানুষ বসবাস করতো, আর এই গ্রাম খুব রমরমা জমজমা ছিল এখানে। তো এটা যে আসলে মূলত কত আগের এটা ইতিহাসে পাওয়া যায় না এরকম ভাবে, কিন্তু ধারণা করা হয় অনেক পুরনো গ্রাম এটা। আর এই গ্রামটা আসলে আপনারা দেখেন যে সবকিছু প্রায় ধ্বংস হয়ে গেছে, ওইভাবে সংরক্ষণ করা হয় না, যেটা ওসাইগারের মতো, ওসাইগার যেভাবে সংরক্ষণ করা হয়েছে। আর এইগুলোর বাড়িঘরগুলো আছে না, অন্যান্য যে হেরিটেজ ভিলেজগুলো আমি আপনাদেরকে ঘুরে দেখাইছি, আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন যে ওই
বাড়িঘরগুলো কিন্তু একটু হলুদ টাইপের মাটিগুলো ছিল, দেয়ালে যে মাটিগুলো ছিল হলুদ টাইপের, আর এইগুলা হইতেছে আপনার একটু লাল লাল মাটি আর কি। দেখেন এই যে একটু লাল টাইপের মাটি। হ্যাঁ, তো ওইখানে নাকি আমার থেকে একটু ওইদিকে নাকি একটা কুয়া আছে, যেটা হযরত খালিদ বিন ওয়ালিদের নামে। আর এটা বলা হয় যে উনি এখানে থাকা অবস্থায় মানে যখন রেস্ট করে এখানে, তখনই এখানে এই কুয়াটা খনন করা হয়, আর এই কুয়াটা ওনার নামেই নামকরণ করা হয়। তো চলেন ওইদিকে যাই আর আপনাদেরকে ওই কুয়াটা আমি একটু দেখাই। এইখানে আমি যে হযরত খালিদ বিন ওয়ালিদের যে কুয়াটা এইদিকে, আমি ওইটা আপনাদেরকে একটু পরে দেখাই। এই জায়গায় যে যে লোকাল যে কিছু মানুষ আছে, ওনাদের বসতি ছিল এখানে, ওনার বাপদাদারা বসে মানে থাকতো এই জায়গায়। তো ওনারা কি করতেছে এখন এটা সংরক্ষণ করার জন্য, এইটা আছে না আপনার তৎকালীন সময় ছিল মার্কেট, ওনারা আবার এটা পুনরায় নির্মাণ করতেছে, মার্কেট বানাইবো, কিন্তু এটার যে সকলটা বা চেহারাটা থাকবো সেম সেম পুরনো আদলে। আর ওই দিকে নাকি আপনার ওই যে গাছগুলো দেখতেছেন, ওইখানে আপনার বৃষ্টির পানি এসে জমা হইতো, আর আপনার ওই পানি শেষ হওয়ার পর হযরত খালিদ বিন ওয়ালিদ এইখানে এই যে কুয়াটা দেখতেছেন, এই কুয়াটা খনন করে পানির জন্য। ওনার আমি জিজ্ঞেস করছিলাম যে এটা আসলে কত বছর পুরনো গ্রাম। উনি নিজেই জানে যে এটা 2000 বছরের ইতিহাস, ওনার বাপদাদারা জানে আর কি, তারও যে কত আগে ওটা বাকিটা ওনারা জানে না। এইখানে যে যে পানির জন্য এটা বানানো হয়েছিল, পানি নিচে থেকে ওঠানোর জন্য, এটাও মোটামুটি বানানো হয়েছে আপনার 1377 হিজরিতে, আর এখন 1447-48 আমি জানি না সঠিক কত, এরকম হবে মানে 1400-র উপর। এটা মোটামুটি আপনার 60-70 বছর হয়ে গেছে। আর এই যে সামনে যেটা দেখতেছেন না, এই যে এইটা হইতেছে আপনার হযরত খালিদ বিন ওয়ালিদের নামে যে কুয়াটা বলা হয়, উনি নাকি এটা বানাইছে। আর এইখানে একটা জিনিস দেখেন, এই যে মাটি দিয়ে ব্লক বানাইতেছে, মানে ইট বানাইতেছে এইগুলাতে লাগানোর জন্য। এই যে দেখেন এই বাড়িগুলোতে লাগাইছে, অলরেডি লাগাইছে অনেকগুলো, এগুলো বানাইতেছে। তো চলেন এখন ওই কুয়ার সামনে যায় আপনাদেরকে ওই যে হযরত খালিদ বিন ওয়ালিদের যে কুয়াটা, ওনার নামে ওই কুয়াটা একটু দেখাই আপনাদেরকে। আমার পূর্বের ভিডিওতে আপনাদেরকে যে বলছিলাম আমি একটা ভিডিওতে, যে এরকম যে সাইনবোর্ডটা, এটা আপনার হেরিটেজ যে জায়গাগুলো ওইখানে আপনার দেওয়া থাকে এরকম সাইনবোর্ড। আর এখানে দেখেন এই যে লেখা আছে বীর আল ওয়ালিদ। বীর মানে হইতেছে আপনার কুয়া, আর আরবিতে আপনার কুয়াকে বীর বলা হয়। তো এইখানে যে এটা দেখেন যে এখানে সিগালা লাগানো আছে, তার মানে এখানে সংস্কারের কাজ চলতেছে। একটু ভিতরে যায় যদি আপনাদেরকে আমি দেখাই, এটা মাশাআল্লাহ এই সেই কুয়া যেটা হযরত খালিদ বিন ওয়ালিদ সেই বিখ্যাত সাহাবী খনন কাজ উনি নিজে হাতে এটা করছিল। এটার ভিতরে কি দেখা যাইব কিনা, পানি নাই, এখন শুকিয়ে গেছে, অনেক গভীর এটা। মাশাআল্লাহ এইখানে আপনার আরেকটা আছে, কুয়া আছে। এই কুয়াটা ওনাদের নিজস্ব আর কি, ওনার ফ্যামিলিরা বানাইছিল, ওনার পূর্বপুরুষরা বানাইছিল। এইটা নাকি আপনার 250 বছর আগের। আর এইটা আপনার কুয়াটা প্রথমে বন্ধ হয়ে গেছিল, তারপর ওনারা আবার এটা পুনরায় নতুন করে এটা আর কি বের করছে। এটা মাটির নিচে চাপা পড়ে গেছিল একটা সময়। যে আমি এখানে আসার পর এখানে যে কিছু মানুষ আছে, এই যে সৌদিগুলা, ওনাদের সাথে আমার একটু কথা হইলো। আর ওনারা একটা জিনিসের জন্য খুব দুঃখ প্রকাশ করলো, যে এই যে এইরকম যে আপনার প্রবেশদ্বারে এইরকম যে পুরনো বাড়িঘরগুলা ভাইঙা যে এরকম নতুন আকারে বানানো হয়েছে, এইটা যদিও এটা নাজদিয়ান আর্কিটেক্ট, তারপরও কিন্তু আপনার পুরনো একটা আদলে এটা বানানো হয় নাই। তো তারা বললো যে এইগুলোর জন্য তারা খুবই হতাশ, যে যাদের জায়গা আসলে এগুলো তো প্রাইভেট প্রপার্টি, যদিও সরকার থেকে আপনার হেরিটেজ ভিলেজ এগুলোর ঘোষণা করা হয়েছে, তারপরেও যাদের প্রাইভেট প্রপার্টি আছে তারা এইভাবে বানাইছে। কিন্তু ওনারা এটারে সেম এক্স্যাক্টলি যে পুরনো যে লুকটা এটা দিতেছে। আর এখানে আপনার দেখাই আমি একটু, এই যে ইটগুলা যে ওনারা বানাইছে, যেটা ইটাগুলা বানাইছে দেখেন, এইগুলা ইভেন মাটি দিয়ে বানানো হয়েছে। যে দেখেন মাটি আর পাথরে বানানো হয়েছে, ওরা সেম যে পুরনো যে লুকটা ওইটা দিতে চাইতেছে এখানে। আর এইটা ছিল তৎকালীন সময়ের আপনার প্রধান একটা মার্কেট। তো এখানে যে ওনার আছে, এই যে ওনারা, উনি বললো যে উনি নাকি এটারে ঠিক 1 থেকে 1.5 বছরের মধ্যে সেম পুরনো একটা লুক দিব ইনশাআল্লাহ। তারপর আসলে আরো হয়তো বা ভালো কিছু এখানে পাওয়া যাবে। আর এই মার্কেটগুলো ইভেন ওপেন থাকবো, এখানে বিভিন্ন জিনিসপত্র পাওয়া যাবে, যেহেতু এটা প্রধান মার্কেট ছিল একটা সময়। এখন আমি চেষ্টা করব ওই যে পাহাড়টা দেখতেছেন না, ওই পাহাড়ের উপর থেকে আপনাদের এই গ্রামের ভিউটা দেখানোর জন্য, যে কতটা সুন্দর লাগে ওই পাহাড় থেকে এই গ্রামটা। তো চলেন যাই, ওই পাহাড়ের উপরে যাওয়ার পর আপনাদের সাথে কথা বলি। তো আমি এখন এই হেরিটেজ ভিলেজ থেকে বের হয়ে গেছি, এখন আমি ওই যে গোল চক্কর থেকে ঘুরে আবার পিছনের দিকে যাব আপনাদেরকে ওই পাহাড়ের উপরে নিয়ে যাওয়ার জন্য। কত সুন্দর একটা গেট বানায় রাখছে ওই পাহাড়ের ঠিক ওঠার শুরুতেই। মাশাআল্লাহ
অতটা ঢালু না যতটা ঢালু আমি ভাবছিলাম, তারপরে অনেকটাই আপনার করে দিছে তো, ঘুরাই দিছে তো, তার জন্য ডালটা একটু কমে গেছে। আর গাড়িতেও প্রেশার খুব একটা পড়ে না। মাশাআল্লাহ, এখানে একদম পার্কের মতো বানায় রাখছে। কিছুটা ভিউ আমি আপনার গাড়ি থেকে দেখতেছি, হয়তো এটা ক্যামেরাতে উঠতেছে না, তো আমি এটা আপনাদেরকে ইনশাল্লাহ গাড়িটা থামাই একটা সেফ জায়গায়, তারপর আপনাদেরকে আমি দেখাইতেছি। আমি কিন্তু এখন ওই পাহাড়ের উপরে এসে পড়ছি, আর আমি এখন এই দিক থেকে আসলাম। তো আমি প্রথমে আপনাদেরকে এই দিকে যে মরুভূমির সাইড, এইদিকে কোনো ভিলেজ নাই বা গ্রামটার নাই, অংশ নাই, তো আমি এই দিকটা আপনাদেরকে একটু দেখাই পাহাড়ের উপর থেকে, তারপর ওই দিকে নিয়ে যাব। মাশাআল্লাহ, আপনারা দেখেন যে গ্রামটা কত সুন্দর। আর এই দিকে যে এটা আছে না, এটা হইতেছে আপনার এই মারুতের কবরস্থান। এখানে যদি আপনাদেরকে একটু দেখাই আমি এই দিক থেকে, ওই যে দেখেন এখান থেকে কত বড় ফাটল ধরছে, এখান থেকে ভাঙে পড়ে যেতেছে। আর এইটা হইতেছে এই কবরস্থানটা, এই নিচে। এই যে কবরস্থান, ওইখানে এই যে একজন মানুষ দেখা যাইতেছে, উনি কি করতেছে জানি না, হয়তো কবর জিয়ারতের জন্য আসছে। দেখেন কবরস্থান, বিশাল একটা কবরস্থান। এই সাইডটাতে, এই পাহাড়ের এই সাইডে আপনার ওই গ্রামের ভিউটা আছে, যেটা আমি ইন্টারনেটে দেখছিলাম। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ, এই যে এই গ্রামের ভিউটা, এটাই আমি আপনার ইন্টারনেটে দেখছিলাম। দেখেন যে গ্রামটা কত সুন্দর। আর এই যে 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 পানিটা দেখেছেন না, এই যে পুকুরটা, এইখানে আপনার ওই সময় আর কি, তৎকালীন যে সময়টা ছিল, ওই সময় যত পাহাড়ি বৃষ্টির পানি আছে এইখানে এসে জমা হইতো। আর এইখান থেকে মানুষ আপনার পানি নিয়ে তারপর মানে নিজেরা পান করতো, আবার বা যাবতীয় যে কাজ করা দরকার ওই কাজ ব্যবহার করতো আর কি এখানের পানি। মাশাআল্লাহ, গ্রামটা এই যে আপনাদের এরিয়াটা দেখায়, গ্রামটার এইভাবে আইসা এইদিকে তারপর এইখানে এসে শেষ হয়েছে। আমি এখন যে জায়গাটাতে আসছি, এই জায়গাটা থেকে গ্রামের ভিউটা আরও সুন্দরভাবে পাওয়া যায়। তো বছরের এই সময়টাতে, এখন যে যে জুন জুলাই আগস্ট এই সময়গুলোতে আপনার অত পর্যটকের আনাগোনা এখানে থাকে না। এইখানে আপনার শীতের মৌসুমে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি এই সময়গুলোতে প্রচুর পর্যটক আসে। তার জন্য এখানে যে দেখেন পর্যটকদের বসার জন্য খুব সুন্দর সুন্দর ব্যবস্থা করা হয়েছে। তারপরে যে গাছ লাগানো হয়েছে, অনেক সুন্দরভাবে এটা সাজানো হয়েছে। এই প্রথমবারের মতো আমি অনেক হেরিটেজ ভিলেজ ঘুরছি। আমার খুব দেখার ইচ্ছা ছিল যে উসাইগারের যে ভিউটা, ওইটা উপর থেকে দেখার ইচ্ছা ছিল। তো ওই পাহাড়ে যখন আমরা গেছিলাম তখন রাত হয়ে গেছিলো, আর দেখতে পারি নাই। কিন্তু আমি আজকে ভাবছিলাম যে এই গ্রামের ভিউটা আমি যেভাবে হোক, যেহেতু দিনের বেলা আসছি, উপর থেকে দেখবো আমি। তো আলহামদুলিল্লাহ ওই আশাটা আমার পূরণ হয়েছে। উপর থেকে দেখতে একবারে ছবির মতো লাগে। কাকা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে ভালো ইনশাআল্লাহ। কোন জায়গায় বাসা দেশে? আমার ভাই ময়মনসিংহ ডিস্ট্রিক্ট, থানা গফরগাঁও। মাশাআল্লাহ। এখানে কত বছর হয়েছে আপনার? এই না আমি কাজ করি আপনার 6 বছর। তো এইখানে আপনার দেখলাম পর্যটক নাই একবার, এখানে কি মানুষ আসে না? এই না আপনার অনেক সামনে আসেন আপনি। আপনার এই জায়গায় না প্রচুর রোদ, এই জন্য আপনার লোক আসে না। লোক আপনি আসবে সন্ধ্যার পরে। সন্ধ্যার পরে কি অনেক মানুষ আসবে নাকি হালকা পাতলা মানুষ আসে? না, মনে করেন এখন তো গরমের দিন, মনে করেন বেশি একটা মনে করেন মিডিয়াম লোক আইয়ের। আর আপনার আগুন পুষ মাস আছে না, বাংলা মাস, যেটা আপনার এই মানে শীতের সময়। শীতের সময় আপনার রাতের দিনে প্রচুর লোক আই ওই জায়গা, এই জায়গা। আজকে এইখানে আসার পর আমার যে আধুরা ইচ্ছাটা ছিল ওইটা আমার আজকে পূরণ হয়েছে, যে পাহাড়ের উপর থেকে যে কোনো একটা হেরিটেজ ভিলেজের আমি ভিউটা নিজের চোখে দেখবো, ওইটা আমার আজকে পূরণ হয়েছে আলহামদুলিল্লাহ। তো আজকের ভিডিও আমি এখানে শেষ করব। পরবর্তী ভিডিও আসা পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে, আপনাদের সুস্থতা কামনা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।